আচ্ছা বাচ্চারা, তোমরা কখনো কি ভেবে দেখেছো আমাদের বায়ুর মধ্যে, জলের মধ্যে এবং মাটির মধ্যেও অনেক আণুবীক্ষণিক জীব সবসময় ঘুরে বেড়ায়। এই সকল আণুবীক্ষণিক জীবগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। এই আণুবীক্ষণিক জীবগুলোকে চিহ্নিত করার জন্য এক বিশেষ যন্ত্রের ব্যবহার করা হয়, সেটা হলো মাইক্রোস্কোপ বা বাংলায় যেটাকে বলা হয় আণুবীক্ষণিক যন্ত্র। আজকে আমরা এই আণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপের ডিফারেন্ট পার্টসগুলো, বিভিন্ন অংশগুলো সম্পর্কে দেখে নেব। একদম আমাদের চোখের কাছে যে লেন্সটা বর্তমান থাকে সেই লেন্সটাকে বলা হয় আইপিস, এবং যেই বস্তুটা আমরা মাইক্রোস্কোপের মধ্যে দেখছি সেই বস্তুটার কাছে যে লেন্সটা বর্তমান থাকে তাকে বলা হয় অবজেক্টিভ লেন্স। স্টেজ হলো এমন একটা মাইক্রোস্কোপের অংশ যার মধ্যে আমরা স্পেসিমেনটাকে আমরা সেখানে রাখবো। মাইক্রোস্কোপকে আমরা কমফোর্টেবলি ইউজ করার জন্য মাইক্রোস্কোপের পাশে যে সি আকৃতির যে হাতলটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় মাইক্রোস্কোপের হ্যান্ডেল, এবং সেই হাতলের নিচে তার বেস বর্তমান থাকে। মাইক্রোস্কোপের স্টেজের নিচে দুটো অংশ বর্তমান থাকে। একটা অংশ হলো মিরর। মিররটা এখানে প্লেনো কনকেভ মিরর ইউজ করা হয়। ঠিক স্টেজের নিচেই যে অংশটা থাকে তাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের কিন্তু আকার বা ডায়ামিটার আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। মাইক্রোস্কোপের নেক্সট পার্ট যেটা বডি বলা হয় বা বডি টিউব, যেই বডি টিউবটাকে আমরা রাফ অ্যাডজাস্টমেন্ট স্ক্রিউয়ের মাধ্যমে আপ অ্যান্ড ডাউন করতে পারি এবং ম্যাগনিফিকেশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এর নিচেই আরেকটা স্ক্রিউ বর্তমান থাকে যেটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রিউ। এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রিউয়ের মাধ্যমে বডি টিউবটাকে আপ ডাউন করা যায় না, কিন্তু বস্তুটিকে আরও ভালোভাবে, আরও স্পষ্টভাবে তাকে ম্যাগনিফাই করা যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক মাইক্রোস্কোপের নিচে কয়েকটা স্পেসিফিক স্পেসিমেনের কীরকম ছবি আমরা দেখতে পাই।